আসসালামু আলাইকুম। ডিজে আইয়ুব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ক্যামেরার সামনে চারটি ভাই দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের এখান থেকে দুটি ভাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। কুড়িগ্রাম জেলার রবিউল ভাই, আরেকটি কক্সবাজার জেলা চকরিয়া থানার রেজাউল ভাই। তো ভাইয়েরা বেশ কিছুদিন আগে আমাদের এখানে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখতে আসছিল। তো ভাইদের কাজ শেখা শেষ, আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। তো আপনারা আরেকটি নতুন ভাই দেখতে পাচ্ছেন। এ ভাই কালকে আমাদের এখানে আসছে, পাবনা থেকে আসছে। তো আজকে থেকে আমরা তার কাজে ভেজে দিছি। তো তার সাথে আমরা একটু পরে কথা বলবো। তো যে দুটি ভাই আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, সেই দুটি ভাইয়ের সাথে আমরা কথা বলবো। তো ফার্স্টে কথা বলবো রবিউল ভাইয়ের সাথে। রবিউল ভাই, আসসালামু আলাইকুম। আমি এখানে আসছিলাম মোটর কন্ট্রোলার এবং চার্জারের কাজ শেখার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার কাজ শেখা শেষ। তো আজকে আমি চলে যাব। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং যারা কাজ শিখতে চান তারা অবশ্যই ওস্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আমি আসছিলাম কক্সবাজার জেলা থেকে চকরিয়া থানা। আসছিলাম মোটর কন্ট্রোলার চার্জার বাদাই করা শেখানোর জন্য। সব শেখা শেষ, আজকে চলে যাব। সবাই দোয়া করবেন, আর যারা যারা কাজ শিখতে চান তারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো ব্যাটারি চালিত গাড়ির কোন মোটর কিভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় আপনারা কি ব্যান্ডিং করতে পারবেন? বিশ্বাস হয়? আমাদের এখানে কি প্র্যাকটিক্যালে ব্যান্ডিং করে চালু করছে? তো ব্যাটারি চালিত গাড়ির মোটর তো সিস্টেমের শেষ নাই, অনেক রকমের কিন্তু মোটর আছে। ভ্যান গাড়ি, মিশুক গাড়ি এবং ইজি বাইকের প্রায় 12 থেকে 14 রকমের মোটরের হিসাব আছে। কয়েল ব্যান্ডিংয়ের যে তারের হিসাব, কোনোটার হিসাব কিন্তু কারোর সাথে মিল নাই। তো এগুলো কি সম্পূর্ণ হিসাব কি আমরা দিতে পারছি? 48 ভোল্ট চার্জার এবং 60 ভোল্ট চার্জার গ্যারান্টি সহকারে কয়েল বাধাই করে দিতে পারবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাড়া প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের এখানে কাজগুলো একদম হাতে কলমে প্র্যাকটিক্যালে হয়ে থাকে। আমরা শুধু খালি ফিজিক্যালি ধারণা দিই না। আপনি কয়টা কাজ করবেন, কাজের অভাব নাই, প্রচুর কাজ আছে। তো আমাদের এখান থেকে যারা কাজ শিখে চলে যায়, তাদের কি কাজ ভুলে যাওয়ারও কি কোনো সুযোগ আছে? আমরা যেভাবে শিখাই দিই একবারে হাতে কলমে এবং তারপরে ডায়াগ্রাম সহ আমরা দিয়ে দিই। আমাদের এখানে যারা প্রথম স্টুডেন্ট যারা আসবে, আমরা যদি কোনো কাজ যদি বুঝে না দিই, খালি ডায়াগ্রাম দিলেও কিন্তু কাজটা কিন্তু করতে পারবে। এটা তো বিশ্বাস করেন আপনারা? তো বন্ধুরা, এটাই বাস্তব। তো খাতায় আমরা অনেক হিসাব আমরা লিখে দিছি। এখানে তো প্র্যাকটিক্যালি কাজগুলো করেছে। তারপরেও যত রকমের মোটর আছে, চার্জার কোন নিয়মে কয়েল ব্যান্ডিং করলে দীর্ঘদিন চলবে, সম্পূর্ণ ডাটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাজ করে নেওয়ার পরেও আমরা কিন্তু খাতায় লিখে দিছি। যাই হোক, খাতা ক্যামেরাতে না ভাসানোই ভালো। তো এখন আমরা কথা বলবো এই পাবনা জেলার ভাইয়ের সাথে। ভাই আসছে, আপনি কোন থানা? ভাই আসছে আমিনপুর থানা থেকে। তো এখন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো, আমাদের এখানে এসে কীরকম লাগছে, আমরা কাজ দিতে পারছি কি না, সেই প্রেক্ষাপটে আমরা কিছু জানে নিব। তো একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইনশাল্লাহ ভাই, আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু এই ভাইয়ের ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে। আমি গতকাল আসছি, ইনশাল্লাহ এসেও ভিডিওতে যা দেখছি বা কথা কাজে অনেকটাই মিল হচ্ছে, অনেক ভালো লাগছে। বা কাজ আমি যে শুরু করছি বা ধরছি আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার উস্তাদ দেখাতে গাড়ির কাজ শিখতাম আইছি, মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং সহ যাবতীয় কাজ আমি উস্তাদ শিখতাম আইছি। আর সপ্তাহ হয়ে গেছে, আমি অলরেডি 2-3টা কাজ শিখা কমপ্লিট হয়ে গেছে। আর কিছুদিনের ভিতরেই আল্লাহর রহমতে কাজ কমপ্লিট করা সম্ভব আছে।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা আমার যে দুটো স্টুডেন্ট আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তো সবাই তাদের জন্য একটু দোয়া করবেন, তারা যেন সততার সাথে সত্যতাভাবে যেন মানুষের সেবা দিতে পারে। তো আসলে এটা যেহেতু কোনো শিক্ষণীয় ভিডিও না, শিক্ষণীয় এটাই যে ভাইরা ভবিষ্যতে কিছুদিন পরে কাজ শিখবেন, ভাবছেন যে আমরা কাজ শিখব, এই ভিডিওগুলো সেই ভাইদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, কথা বললে অনেক কথাই বলতে হবে, তো আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না, এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।